আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকের রেসিপি হলো হাতে তৈরি করা কুচানো ধনিয়া পাতার ভর্তা। তো দেখতে থাকুন। প্রথমে এইখানে আমি খোসা ছাড়িয়ে কিছু পেঁয়াজ নিয়েছি। এখন এগুলোকে কুচি করে নিতে হবে। পেঁয়াজগুলো সুন্দরভাবে কুচি করে নিয়েছি। দেশি ধনিয়া পাতাগুলো আমি সুন্দরভাবে বেছে ধুয়ে নিয়েছি। এখন ধনে পাতাগুলো একটি ছুরির সাহায্যে সুন্দরভাবে কুচিয়ে নিব। আমি কিন্তু ছুরি দিয়ে কাটি না, তাই ছুরি দিয়ে কাটতে আমার অনেক বেশি কষ্ট হচ্ছিল। তারপরও আমি সুন্দরভাবে কুচি করে নিয়েছি ধনে পাতাগুলো। এইখানে আমি 3টা শুকনো মরিচ পুড়ে নিয়েছি, আর পোড়া শুকনো মরিচের ঘ্রাণটাই অন্যরকম, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। সামান্য লবণ দিয়ে এই মরিচগুলোকে সুন্দরভাবে চিলি ফ্লেক্স বানিয়ে নিলাম। সাইডে কুচিয়ে রাখা পেঁয়াজ আর মরিচগুলো হাতে সুন্দরভাবে ডলে নিব। পেঁয়াজ মরিচগুলো সুন্দরভাবে ডলে নিয়েছি। এখন আমি সামান্য সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেল আমি অল্প ঢালতে যে একেবারে অনেকগুলো ঢেলে নিয়েছিলাম, তারপর আবার কমিয়ে নিয়েছি। কুচি করে রাখা ধনে পাতাগুলো দিয়ে আর পেঁয়াজ মরিচগুলো দিয়ে সুন্দরভাবে হাতে ডলে নিচ্ছি আমি। এগুলোকে সুন্দরভাবে ডলে নিতে হবে। দেখা যায় ধনে পাতা অনেকগুলো, কিন্তু হাতে যখন ডলা দিবেন তখনই বুঝতে পারবেন একটুখানি হয়ে যাবে। এই তো আমার হয়ে গেছে। এখন সার্ভ করে নিব। ব্যাস তৈরি হয়ে গেল দেশি ধনিয়া পাতা ভর্তা। গরম ভাতের সাথে এই ধনিয়া পাতা ভর্তাটা খেতে কিন্তু অস্থির লাগে। শীতের মৌসুমেই শুধু ধনিয়া পাতা ভর্তাটা অনেক বেশি ভালো লাগে আমার কাছে। কার কার কাছে ধনিয়া পাতা ভর্তা খেতে ভালো লাগে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।